তো ফসফেট মেশানো মাটিটা আমি লাস্ট দেবো আর কি। তো এই হচ্ছে আমার ফর্মুলা। এর সঙ্গে আমি আর এক ফিউডান, যেহেতু পিঁপড়ে লাগার ভয় থাকে, পিঁপড়ে অনেক সময় মাটির তলায় বাসা বাঁধে, তো এতে গাছের শিকড়ের ক্ষতি হতে পারে, শিকড়ের গ্রোথে ক্ষতি হতে পারে, গাছের গ্রোথেও ক্ষতি হতে পারে, যার কারণে একটু ফিউডান দিয়ে দিলাম। ফিউডান দিয়ে মোটামুটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই ফসফেট, অল্প পরিমাণে ফসফেট মেশানো মাটি আমি এর সঙ্গে পাইল করলাম। মোটামুটি পাইল করে দিচ্ছি আর কি। এই যে পাইল করলাম, আর কটা মাটি দিয়ে দিলাম। এর মধ্যে কিছু জৈব সারও আছে। জৈব সার সাধারণত বেশি দিলে কোনো ক্ষতি নেই, যার কারণে কিছু জৈব সার দেওয়া রয়েছে। আচ্ছা, আমার মোটামুটি মাটির কাজটা মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমার এখন কাজ হচ্ছে কি, এই যে টপটা সেটিং করার জন্য এই এটা ছিঁড়ছি, প্লাস্টিকটা আমি ছিঁড়ে দিচ্ছি। গাছটা বের করে নিলাম, এই যে ছিঁড়ে দিলাম। ছিঁড়ে দিয়ে এবার এই যে আমার টবের মধ্যে কিছু মাটি আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি গাছটা এবার সেটিং করে দিলাম, টবের মধ্যে সেটিং করলাম। খুব সহজ জিনিস, একটু দেখলে বোঝা যাবে যে কীভাবে করতে হবে। খুব সহজ জিনিস, কোনো কঠিন কোনো ব্যাপার না। মেনটেন্স করতে হবে, শুধু জলের ওপরটা মেন ফোকাস রাখতে হবে, ঠিকঠাক যেন জল দেওয়া যায়। আর এতে সাধারণত এই ধরনের গাছে জল খুব একটা লাগে না, কম লাগে, সামান্যই জল লাগে। অন্যান্য গাছে যেমন জল বেশি লাগে, এই গাছটা খুব একটা জল লাগে না। তবুও মানে জলটা মোটামুটি ধরুন 4 দিন 5 দিন অন্তর একবার জল দিলেই হয়ে যায় এই ধরনের গাছগুলো।